বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। সেই বার্তা পৌঁছে দিতেই খুলনার খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। শিক্ষার্থী থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় সবুজ বাংলাদেশ গড়ার প্রাণবন্ত উৎসবে। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সবুজের উৎসবে মুখর খুলনা খালিশপুর রোটারি স্কুল প্রাঙ্গণ। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। এবং এই বৃক্ষগুলি আমি সকল স্কুলে ভাগ করে দেবো। খুলনা যতগুলি মেট্রোপলিটনের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি প্রত্যেকটা স্কুলে 100-200 প্রয়োজন অনুযায়ী গাছ দিয়ে যাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, তবে পাশাপাশি প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিতে জোর দেন অতিথিরা। সবাই আমরা যাতে করে গাছ লাগাই, আমরা এই দেশকে সবুজায়ন করি এবং আমাদের বসবাসযোগ্য করে গড়ে তুলি আগামী প্রজন্মের জন্য। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। এমন কোন চারা আমরা রোপণ করবো না যা পাখি বসে না, শুধুমাত্র শিকড় ছড়ায় না, পানি দেখা যাচ্ছে পানির সংকট তৈরি করে। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের অর্থনৈতিক সম্পদ। অনেক ধরনের গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, অনেক মেডিসিনাল উৎস হয় গাছ। প্রধান অতিথি বলেন, আজকের এই গাছই আগামী দিনের নিরাপদ পৃথিবীর ভিত্তি। আমাদের গ্রিন ক্লাব থাকবে, এইটা আমরা স্কুল থেকে শুরু করবো, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আমরা এটা ছড়িয়ে আনবো। গ্রিন ক্লাব আমরা করলে এই ক্লাবের মাধ্যমেই আমরা কিন্তু গাছ লাগাবোই না, গাছের আমরা পরিচর্যা করব। একটি চারাই বদলে দিতে পারে আগামীর পৃথিবী। প্রকৃতি বাঁচলেই নিরাপদ থাকবে আগামী। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।